আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা আসলে এটার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ বিচার যেটা আছে আইনে সেটাই চাই। আর এমন একটা জিনিস আমি চাই যে সরকার এমন একটা উদাহরণ সেট করুক, কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর পরকীয়া এরকম প্রতিনিয়ত কিন্তু এরকম অকারেন্স হচ্ছে। আলভির বিষয়টা এখন আসছে, কিন্তু কালকে আরেকটা আলভি এরকম করবে। আজকে হয়তো যারা যারা কমেন্ট করতেছে এরাই পরবর্তীতে সবার মধ্যেই কোনো না কোনো আলভি কিন্তু আছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলেন, ইভেন প্রত্যেকটা মেয়ে মানুষ, অনেক মেয়ে মানুষও কিন্তু পরকীয়া করে। আমরা শুধুমাত্র যে ছেলে খারাপ মেয়ে খারাপ এখানে আমরা জেন্ডার আলাদা করতে চাচ্ছি না। আমি জাস্ট এটাই বলবো যে এমনভাবেই শাস্তিটা হোক, নেক্সট টাইম যেন কেউ এরকম স্টেপ নিতে 10 বার চিন্তা করে যে না, শাস্তি তো হবে। রেপ করলে যেরকম শাস্তি হওয়া উচিত, পরকীয়া করলেও সেম শাস্তি হওয়া উচিত। পরকীয়া বা হচ্ছে যে ধোঁকা দেওয়া এগুলোরও সেম শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, অনেকবার তো কথা বলা হয়েছে, অনেকবারই কথা বলা হয়েছে। এমন তো না যে বিষয়টা তো একদিনে হয়ে যায় নাই। ইকরার সাথে তো আমাদের প্রতিদিনই এগুলো নিয়ে, প্রতিদিন তো আর এগুলো নিয়েই বসে থাকতাম না, আরও অনেক কথা হতো। বাট যখনই এরকম কোনো ইনসিডেন্ট হইতো, ইকরার সামনে যখন আসতো ও তো আমাদের সাথেই শেয়ার করতো। ওর ডিপ্রেশন, ওর যতগুলো মনের যা আছে, হতাশা বিষণ্ণতা, সব তো আমরা জানতাম। এখন অনেকে বলতেছে যে আপনারা জানলে আগে কেন বলেন নাই। ভাই, কেউ পারমিশন না দিলে আমার ফ্যামিলির প্রবলেম কি কেউ আপনারা গিয়ে কি গণমাধ্যমে ঠাস ঠাস করে বলে দিবেন আমি যদি পারমিশন না দিই? কেউ কিন্তু কারো ঘরের কথা এমনিতেই গিয়ে ঠাস করে বলে দেয় না। আমার বান্ধবীর প্রবলেম ও আমার সাথে শেয়ার করছে, আমি কি ওর সাথে লয়াল না? ও তো ওর এমন বান্ধবীকেই বলবে যে ওর কথাগুলো গচ্ছিত রাখবে, সিকিউর থাকবে। কি নানু আছে, নানু আছে। হ্যাঁ, কিন্তু অ্যাক্সিডেন্ট তো বাবার কারণে হয়েছে, তাই না? দাদু আছে, দাদা আছে, চাচু আছে। হ্যাঁ, আর চাচু আছে। কিন্তু আমি চাচুর বিষয়টা বলবো, চাচু তো নিজে অসুস্থ, আপনারা জানেন। চাচুর কিন্তু ক্যান্সার ছিল, যেটা নিজেই ইকরা একদম ওর পাশেই ছিল। এখন চাচুর তো আলাদা একটা লাইফ আছে, ওর ক্যান্সার ছিল, ওর সামনে বিয়ে করবে বা ওর নিজস্ব লাইফ আছে। ও কতটুকু আলভির তো ভাইও, ও ইকরার সাথে ওর যাই থাকুক, বাট ওর তো আলভিরই ভাই। আর আলভির মা মানে ইকরার যে শাশুড়ি, উনিও তো টক্সিসিটি তো ওনার মধ্যেও আছে। তো রিজিক কতটুকু ওই বাসায় সুস্থ মানসিক জীবনযাপন করে সুস্থভাবে ও বড় হবে, সেটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ আছে। আর ইকরার মা বাবার তো ইকরা ছাড়া আর কেউ ছিল না। ইকরার কোনো ভাই বোন নাই, কিচ্ছু নাই। আপনারা জানবেন, ইকরার শুধু কাজিনরা ছিল আর ওর ফ্রেন্ডরা ছিল। ইকরার কিন্তু বাবা মার আর কোনো সন্তান নাই। ইকরা অনেক কষ্টের সন্তান। ইকরার বাচ্চাটাকে ওর মা বাবার কাছেই তো দেওয়া উচিত না? আপনাদের কাছে কি মনে হয়, মানবিক দিক থেকে কি মনে হয়? হচ্ছে যে রিজিকের তো যে 9 তারিখে বার্থডে সামনে, তো আমরা আমাদের দিক থেকে, আমরা ওর মায়ের ফ্রেন্ড, তো আমরাও তোর মা, আমরা আমাদের দিক থেকে আমাদের ইচ্ছা আছে, আমরা ওর জন্য একটা ছোট কেক নিয়ে যাবো, যেন ওর এই দিনটা তো ওর অনেক স্পেশাল। ইকরা কিন্তু এরকম পোস্ট করতো যে ফেব্রুয়ারি আসলেই ওর মনে হতো এই যে সামনের মাসটা হচ্ছে আমার রিজিকের মাস, আমার রিজিকের মাস, পুরো মার্চ মাস হচ্ছে আমার রিজিকের। তো আগে থেকেই অনেক প্ল্যানিং থাকতো। তো আমরা সামনে যাব রিজিকের কাছে, জানি না ওরা আমাদেরকে দিবে কিনা দেখতে, বাট আমরা একটা ছোটো কেক নিয়ে যাব রিজিকের কাছে। ওকে ওর দিনটাকে স্পেশাল করার আমরা চেষ্টা করব। আমরা এখনও কোনো সুযোগ পাইনি, ওর দাদুর কাছেই আছে। ওনারা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করে নাই, মানে করতে দিচ্ছে না। আমরা চেয়েছিলাম, কিন্তু ওইভাবে কোনো স্কোপ হয়নি এখনও। আমাদের মব সৃষ্টি হয়েছে, পুলিশ ছিল, মব সৃষ্টি হয়েছে। তো আমার কথা হচ্ছে যে ও যদি মবের এতই ভয় পায়, মব ওকে টেনে ছিঁড়ে ফেলবে, ওর এই সুন্দর চেহারাটা টেনে খেয়ে ফেলবে মানুষজন, তাই না? এটাই তোর ভয় ছিল। এখন আমার কথা হচ্ছে তুমি তো আবার, ও তো আবার এটাও বলছে যে আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে। আইনের শ্রদ্ধা দেখায় তুমি পুলিশের সামনে বলতা যে আমি সারেন্ডার করলাম, আপনারা আমাকে হেফাজতে নেন, আমি আপনাদের গাড়িতে করে আমি আমার বউটাকে দেখতে যাবো। আমাদেরকে ফোন করতো, বলতো যে তোমরা আমার বউটাকে এখনই দাফন করো না, আমি আসতেছি। ও পুলিশের গাড়িতে গ্রেফতার হয়ে আসতো। এরকম তো হয় অনেক, যে দাগি আসামিরা এরকম পুলিশের গাড়িতে করে বউর লাশ দেখতে আসে তো না, আসে, এটাই কিন্তু হয়, আসতো। তো ও এটা কি লজিক দেখাইলো? ও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, সম্পূর্ণ নিজেকে বাঁচানোর জন্য। আমি তো মনে করছি বলতে হবে কি না আর কোনো মানে ওই আশঙ্কাতে যাচ্ছে না। হ্যাঁ, তবে উপর থেকে অনেকে, যেমন তিথির বাবা নাকি কিসের যেন, মানে এখানে তো আসলে রাজনীতি ঢুকার কথা না, পলিটিক্স ঢুকার কথা না। আর যেহেতু নতুন সরকার আসছে, আমাদের তো মনে হচ্ছে যে এখন তো মোটামুটি অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, যথেষ্ট সুষ্ঠুভাবে তদন্ত হওয়ারও আমরা আশা করছি। আর তিথির বাবার কিছু বিষয় আমি জানতে পারলাম একটু আগে, আপনারা একটু
খোঁজ নিয়ে দেখবেন ওরা প্রেশারাইজ করার ট্রাই করছে কেসটাকে একটু ঘোরানোর, বাট আমার মনে হয় না এরকম কিছু ওরা করতে পারবে। পুলিশ অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত করবে। পোস্টমর্টেমের রিপোর্ট এখনও আসছে কিনা সেটাও দেখার বিষয়, ওনারা পোস্টমর্টেমের রিপোর্ট পেলেই হয়তো সামনে আগাবে। আমরা সেই বিষয়ে কোনো কিছু বলছি কিনা, বেসিক্যালি আমাদের একজন যখন একটা বিষয় নিয়ে দাঁড়ায়, আমরা ব্যানারটাতে শুধু লিখেছি জাস্টিস ফর ইকরা বা ইকরার হত্যার বিচার চাই, এরকম তো হাজার হাজার ইকরা আছে না, হাজার হাজার ইকরা আছে। ওই ইকরা আমরা তো সবগুলোর নাম যদি এখন লিখতে যাই, লিস্ট যদি ধরতে যাই, ব্যানারটা তো মনে হয় পুরো ঢাকা শহরের সমান হবে, এই মেট্রো রেলটার সমান হবে ব্যানারটা। তাহলে যদি এটা সিম্বলিকভাবেও চিন্তা করি, এই দেশে যতগুলো রেপ হচ্ছে, যতগুলা মেয়েকে তার হাজবেন্ড, এমনও তো হচ্ছে যে মেয়ে সন্তান হয়েছে দেখে বউকে মেরে ফেলছে, হয়েছে না? হয়তো এরকম যে মেয়ে সন্তান হয়েছে এই জন্য বউকে হচ্ছে শ্বশুর বাড়ির মানুষ গায়ে আগুন লাগাই দিচ্ছে, লাথি মারছে, মারা গেছে, এরকম হচ্ছে তো। তো এই যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসেরই যেন এখন আমার মনে হয় নতুন যে সরকার আসছে ওনাদের নতুন করে আইনের লয়ের ধারা সবগুলো আবার নতুন করে রিভিশন করা উচিত, যে প্রত্যেকটা নতুন করে আইন হওয়া উচিত, যে যেগুলোর ল আগে আসলে ছিল না বা অনেক হালকা ছিল, এগুলোকে স্ট্রংলি আসলে করা উচিত। এটা পরিকল্পিত ইকরার যে হত্যা বা আত্মহত্যার যে বিষয়টা, এটা নিয়ে আসলে আমরা অলরেডি এগুলোকে অনেকবার বলেছি। নাটক ও তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারে, আপনারা তো জানেন। ও তো নায়ক না, ও তো কিং, ও তো নায়ক, ও তো কিং। ও তো স্ক্রিপ্ট পড়ে স্ক্রিপ্ট লাগছে ওর লিখতে, সুন্দর করে স্ক্রিপ্ট লিখে ও হচ্ছে অ্যাক্টিংটা করছে আর কি, অনেক সুন্দর করে অ্যাক্টিং করছে। আর এটা তো ব্ল্যাকমেল, এখন রিজিককে যদি হাতিয়ার হিসেবে ইউজ করে